তো বের হয়ে গেছি, যাচ্ছি মঠে, মেয়েকে রেখে আসলাম। আর এদিকে সঙ্গী কোনো কারণে যেতে পারবে না মঠে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে রবিবার, রাধা অষ্টমী। তো সবাইকে রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক দিনটা। আমার তো খুবই ভালো লাগছে, কারণ উপোস করেছি। এটা তো আধা বেলাই হয়, জানোই, রাধা অষ্টমী। আর যারা জন্মাষ্টমী করে তাদের রাধা অষ্টমী করতেই হয়, এটা মানে বলে আর কি কথার, তার জন্যই করছি। আর এইদিকে রেডি হয়ে গেছি, 12টা এখনো বাজেনি। স্নান করা, ঠাকুর পুজোতে সব কাজ শেষ। মেয়েকে ভাত খাওয়াচ্ছি, ওকে আমি নিয়ে যাব না, যাচ্ছি আমি মঠে কীর্তন শুনতে। মানে ভোগ আরতি কীর্তনটা ঠিক 12টার থেকে 2টো পর্যন্ত হয়, সেটাই শুনতে যাচ্ছি। আর মেয়েকে তবে নিচে দুটো পুচকি আছে, ওদের কাছে দিয়ে যাবো, ওরা খেলবে। আমি এসে পড়বো 2-2:30টার মধ্যে এসে পড়বো। আর দিদাদের বাড়িতেও আজকে আছে, তোমাদেরকে একবার নিচে গিয়ে দেখাবো দিদা রেডি হয়েছে কি না একবার। মানে 12টার মধ্যে ভোগ লাগাতেও হবে, একবার তোমাদেরকে সেটাও দেখাবো। তো তার আগে ব্লগটাকে চলে স্টার্ট করছি। আশা করছি আমার বিরতিতে তোমাদের খুব ভালো লাগে। এখন এটাকে স্টার্ট করি। তো নিচে আসছি, দেখলাম দিদা এখনো ঠাকুর মানে রান্নাঘরেই আছে। গোপালে মানে রাধারানীর ভোগ আজকে রেডি করছে। একবার রাধারানী দর্শন করে দিই তোমাদের। দেখো দিদা, ড্রেস পরানো হয়ে গেছে না? না, হ্যাঁ। তো হ্যাঁ, 12টার সময় রাধারানী শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে নতুন ড্রেস পরানো হবে। আর এদিকে দিদা রেডি করছে সব প্রসাদ। আর এই যে দেখো, এদিকে সব কিছু রেডি হচ্ছে। একবার এদিক উপর দিক থেকেই দেখাই, কারণ প্রসাদ পরে দেখাবো, আগে না। তো চারদিকে কাজ চলছে। দিদা, আর কত দেরি? আর বেশি দেরি নেই। যাবি না? যাবি না? এখানে দাঁড়া, বাবাই আসবে। বাইরে সেই রোদ দিয়েছে, কিভাবে যাব সেটাই ভাবছি। কিভাবে যাব আমরা? বাবাই এসে পড়েছে। বাবার থেকে প্রসাদটা নিবি তো মাম্মা? যাও, প্রসাদটা নাও বাবার থেকে। ধরো ধরো, 2 হাত দিয়ে ধরো, যাও যাও, ওর হাতে দাও ঠাকুরের প্রসাদ। টাটা, চলো চলো চলো, আসো আসো, চলো উপরে উঠো, চলো চলো। ওর হাত দিয়ে ভিতরে দেওয়াবো প্রসাদ। চলো যা, দাঁড়িয়ে আছিস কেন? চলো ওঠো। তো বের হয়ে গেছি, যাচ্ছি মঠে, মেয়েকে রেখে আসলাম। আর এদিকে সঙ্গী কোনো কারণে যেতে পারবে না মঠে, একাই যাব। শুধু কীর্তন শুনতে যাচ্ছি। কীর্তন শুনে যদি প্রসাদ নেওয়ার নেই, না হলে এখানে এসে নেব। তো দেখা যাক কি হয়। এখন বের হয়ে গেছে। আরতি সবকিছু এখানে পুজো শেষ। আর এত সুন্দর হয়েছে, কি বলবো বলো, তোমাদের বোঝাতে পারবো না। মনের মতন একদম খুব আনন্দ করেছি। একাই ছিলাম, কিন্তু খুব আনন্দ করেছি। এবার সবাই প্রসাদ খেতে বসে গেছে, ভাবলাম আমিও প্রসাদ খেতে বসি। প্রসাদে ছিল অনুকল্প, অন্য কিন্তু ছিল না এখানে। অনুকল্প ছিল, আলু চিপস ছিল, আর মাখানা দুধ দিয়ে একটা পাতলা করে ঘোল করেছিল। আর সাথে কিন্তু লেবু প্রসাদও ছিল, জল, বাস এটাই ছিল। আর খুব স্বাদ, পেট ভরেই খেয়েছি অনুকল্প।
আর এখান থেকে সোজা গেলাম সঙ্গীদের বাড়িতে, মানে কাকার বাড়িতে। আর গিয়ে ঠাম্মাকে একটু দেখতে আসলাম, তোমাদেরকেও দেখাই, কারণ ঠাম্মার শরীরটা সঙ্গীতে ভালো না। সঙ্গীকে দেখানো যাবে না, উনি সাজুগুজি করেনি। তো যাই হোক, এসেছি, খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস, বাকি তোমাদের বাড়িতে গিয়ে কথাটা বলবো যেটা বলার আছে। বর্তমান নাম্মার সাথে দেখা করতে এসেছি আমরা। আর দেখো, নাম্বার কিন্তু শরীর ভালো না, তোমাদেরকে ব্লগে বলা হয়নি। নাম্বার এই চোখে না নাম্মা, নাম্বার এই চোখের মধ্যে একটু প্রবলেম হয়েছিল, চোখটা পুরো ফুলিয়ে জল বেরোতো। তো রিসেন্টলি মানে ডাক্তার দেখানো হয়েছে, আর অপারেশন আছে নেক্সট উইক। তো তাই ভাবলাম আমার সাথে একবার দেখা করে যাই। অনেকদিন থেকেই গুন্নুর কথা বলছিল, বাট গুন্নুকে নিয়ে আসাটা সম্ভব হয়নি, যেহেতু সঙ্গী যায়নি মন্দিরের। তাই আর নাম্মা ভালো করে অপারেশন করবা, তো ভালো করে অপারেশন করবা। কিছু তুমি মূর্তির মধ্যে দাঁড়ানো, অপারেশনের টাইম যদি অক্কা পাইবে না, তুমি কেন, ভালো থাকো, চোখটা ভালো হোক তোমার, বাস এটাই। খুব কষ্ট পেয়েছে নাম্মা কিছুদিন, মানে অনেক কষ্ট পেয়েছে। যাই হোক, এখন ঠিক আছে, আর অপারেশনের পরে আরো ঠিক হয়ে যাবে। আসি কেন আম্মা? সোজা আসলাম দিদাদের বাড়িতে। আগে ঠাকুরকে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের সব হয়ে গেছে, আর সবাই বসেছে প্রসাদ নিতে। দেখাই, আর দিদা আমার জন্য দেখো ভোগের প্রসাদ রেডি। পেটে জায়গা নাই তো দিদা, তো বলছে ভোগের প্রসাদ খাও। হ্যাঁ, তো বসে বসে আগে ভোগের প্রসাদটাই খাই, পরে খাবো বাকি প্রসাদ। তো বাড়িতে এসে দেখি, দেখো লাস্টে, এখন লাস্ট বেস নাকি, লাস্ট বেস নাকি? আচ্ছা, জোর সে বলনা পড়েগা, রাধে রাধে। খাওয়া সব ফুল, লাস্টে আসছি। আর আজকে কিন্তু লেটেস্ট দিছো, কিন্তু এক্সট্রা প্লেট দিয়া, এটা কিন্তু জবরদস্ত। দিদা অন্য সময় দেওয়া হয়, কেউ খায় না, আজকে কেউ না না করেই না। হ্যাঁ, বিকালের নাস্তা। গুড ইভিনিং এভরিওয়ান। 8:15 বাজে, মেয়ে আমার ঘুম। এই সুযোগে ভাবলাম পাশের বাড়ির যে আন্টি রয়েছে তোমাদেরকে দেখাই মাঝে মধ্যে। আন্টি পুজো দিয়েছিল আজকে রাধা অষ্টমী, তো প্রসাদ নিতে বলেছি, নিয়ে আসি। বর এসে পড়েছে, মেয়ে ঘুম, তো ভাবলাম এক ঝোঁক মানে ফট করে গিয়ে নিয়ে আসবো। এদিকে দিদিও প্রসাদ দিবে, মানে নিজে দিদাও প্রসাদ দিবে। তো আজকে প্রসাদ, আমি আর রান্নাবাড়ি করবো না। আর এইদিকে বর জাস্ট আসলো, বাজার নিয়ে আসছে। তো বাজারগুলো একবার আনপ্যাক করে জিনিস ঠিক করে রাখি, তারপরে যাবো। চলো একবার দেখাই তোমাদেরকে ঝট করে। ও এনেছে বাজার, আমি অল্প স্বল্প আনপ্যাক করে রেখেছি, এগুলোকে ঢোকাতেও হবে এবার। আর জিনিসগুলি এনেছে, আমার মেয়ে দেখলে তো পাগল হয়ে যাবে। ও এমন তো চকলেট বিস্কুট ভালোবাসে, বিস্কিট খায় না, শুধু ক্রিমগুলিকে খাবে। ওকে সবসময় বারণ করি আনবে না, নাহলে ও খেয়ে নেবে। আর এইদিকে ডাল, এটা ভালো জিনিস এনেছে, মটরের ডাল, অনেক ডালগুলি ঠিক আছে। হ্যাঁ, সবই ঠিক রয়েছে, কিন্তু এতগুলি ম্যাগি এনেছে, এইগুলি তো খাওয়া ঠিক না, এগুলো তো খাওয়া একদমই ঠিক না। কিন্তু ওকে কে বলবে, কতগুলি করে আননেসেসারিলি কতগুলি করে নিয়ে আসছে। হ্যাঁ, তবে এই চাপাতিটা তোমরা কারা কারা খাও, গোলাঘাট, এটা কিন্তু খেতে বেশ ভালো চাপাতিটা। আমরা কিন্তু ফ্লিপকার্টেরটাও খাই, আর গোলাঘাটেরটাও বেশি মানে পছন্দ আর কি। আর এদিকে দেখো কতগুলি ম্যাগি, এগুলো আননেসেসারি। আমার মেয়ে দেখলে শুধু ডেইলি বলবে ম্যাগিটা, আনলেই জিনিসগুলি খাওয়া হয়। এগুলোকে গুছাই, এবার আনপ্যাক তো করেছি, জিনিসগুলিকে গুছিয়ে টুছিয়ে রাখি। এদিকে দিদিও নিচের দিদি আসছিল, এসে প্রসাদ দিয়ে গেল আমাদেরকে, পায়েস আর প্রসাদ। পরে খাবো, আমি আগে আন্টিবাড়িতে প্রসাদ নিয়ে আসি। বাইরে বিজলি চমকাচ্ছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, আবার আসলেই ভালো। আন্টির ঘরেও এসে গেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে কিন্তু গোপাল রয়েছে ঠাকুরের বাড়িতে, গোপাল আছে। হ্যাঁ, আরে ওই দেখো না, মেয়ে, আমি আইসি আর মেয়ে উঠে গেছে, এখান থেকে দেখা যায় ওর কুলে। এখন আর ও ড্রেস পরে নাই, তো ড্রেস পরাইতে লাগবো, কান্নাকাটি করবো, আমি এখন যাইতে গিয়ে লাগবো। মেয়ে জাস্ট উঠে গেছে, আর আন্টি প্রসাদ দিয়েছে, এই যে প্রসাদটা নিয়েই চলে যাবো, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। মানে মেয়ে চেঁচামেচি করছে, ওর দিকে উঠে গেছে। তুমি যাইবা আন্টি, তুমি আমারে কও, এদিকে আসো, এইদিকে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাইবা
বুঝতে লাগে না, এই জন্য যাইবার কথা। আমি তো মরা কথা বলে যাবো যাবো। আরে গুন্নুর জন্যই তো ও সারাদিন আন্টিকে ডাকে ঠাম্মা ঠাম্মা ঠাম্মা। ভালো লাগে, ওগো বিকি দেখো, বিকি হ্যাঁ বহুত আদর করে গো, সত্যি আদর করে। হ্যাঁ দেখা যায় না কেউ, দেখা না কেউ হাঁটে ও আমার আমি প্রসাদটা না জানো তো নিয়ে যাই, কোনো উপায় নেই আমার কাছে, মেয়ের যে অবস্থা। হ্যালো সবাইকে, আবার ফিরে আসলাম ব্লগ নিয়ে অনেক সময় পর। দাঁড়ো লাইটটা অফ করে ওই ঘরে চলে যায় সোজা। তো এখন বাজে হলো পুরো 11:30, আর এখন ফ্রেশ হয়ে গেছি, যাচ্ছি ঘুমোতে। ভালো তোমাদের সাথে দুটো কথা শেয়ার করে দিই। প্রথম কথা হলো, আমি তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম তোমাদের কিছু বলবো। সেই কথাটা হলো, যেমন আমি কোথাও যাচ্ছি, তোমরা তো জানোই আমি যেহেতু একদিন পর পর ব্লগ করি, তো যেখানে যাই সেটা মন্দিরই হোক যেটাই হোক আমি সেটাই শো করি। এবার কিছু মানুষ আমার ব্লগ দেখে বলতে পারবে, ও আচ্ছা সবসময় গিয়ে এইটা গিয়ে আমাদেরকে ওটা দেখায় সেটা দেখায়। যেহেতু আমার কাজ ব্লগ করা, আমি একদিন পর পর করি, সেটাই আমি কাজ করছি। তো এটাতে কোনো কিছু নিন্দা না করে প্লিজ আগে বাড়ো। কিছু লোক আছে, তোমরা বুঝতে পারছো কেন বলছি, কিছু লোক বলবে এরকম কথা যে সবসময় সবকিছু শো করে। তো আমার কারণ হলো শো করা, আমি একদিন ব্লগ করি না বা সেকেন্ড নেক্সট ডে ব্লগ করি, যা করি সেটাই তোমার সাথে শেয়ার করি। এবার ভাবলাম সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্লাস আজকে শাড়ি, আমার খুব ইচ্ছে ছিল আজকে শাড়ি পরার, বাট সামহাও আমি ভুলে কি করলাম, আমি ভুলে নিয়ে নিলাম, মানে পরে নিলাম কুর্তা। এবার রাস্তায় বের হয়ে বললাম কেন পরিনি, কেন মানে খুব আফসোস করেছি আজকে শাড়িটা। যাই হোক, ভুল হয়ে গেছে, বাট কোনো অসুবিধা হয়নি। মানে ইচ্ছা ছিল আজকে জন্মাষ্টমীর দিন, মানে রাধা অষ্টমীর দিন শাড়ি বা কিছু পরার, তো সেটা পরতে পারিনি। আমার সেটাই ভাবছি কেন করি। যাই হোক, এবার চলে যাচ্ছি ঘুমোতে। কথা দুটোই ভাবলাম তোমাদের শেয়ার করে যাই। কালকে আমাদের বাড়িতে কে আসবে তোমাদেরকে দেখাবো, নতুন মানুষ আসবে প্রথমবার আমাদের ফ্ল্যাটে, কিছুদিন আগেই তোমরা দেখেছো ওদের। যাই হোক, খুব আনন্দ হবে, মজা হবে, খাবার দাবার হবে, রাত্রিবেলা ডিনারে। তো চলো আজকে মতো ব্লগটাকে এখানে শেষ করছি। আশা করছি আমার ভিডিও দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে।